হাই এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল আজকে চলে আসছি তরতাজা সবজির মার্কেটে। তো শুধু সবজি না, মাছ মাংস সব কিনবো, বিকজ আজকে আমার একটা ভীষণ লম্বা প্ল্যান আছে। অনেক অনেক কিছু কিনতে হবে, অনেক অনেক লম্বা প্রস্তুতি। তো কিসের জন্য এত প্রস্তুতি, কী কী প্রিপারেশন চলছে, সে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো অলমোস্ট আমার বাজার করা শেষ। এখন হচ্ছে এখানে আমি একটু রেড মিট কিনলাম, প্রায় 2 কেজির মতো, হাড্ডি এবং মাংস মিলায় ঝিলায় আর কি। তো শুধু মাংস নিলে ভালো লাগে না, একটু হাড্ডি থাকলে ভালো লাগে। তবে আমাদের দেশের গরুর মাংস খুবই মিস করি। এদেশে গরুর মাংস খেয়ে আসলে অত বেশি মজা পায় না, ফ্রেশও থাকে না, দামও বেশি থাকে। তো সব মিলায় দেশের যে গরুর মাংসের স্বাদ, সেটা এখানে আসলেই পাওয়া যায় না। যাই হোক, দুঃখের কথা বাদ, আজকে হবে শুধু সুখের কথা, কারণ আজকে অনেক দিন পর একটা সুখবর আছে। তো সুখবরটা একটু পরে আপনাদেরকে দিচ্ছি। তো এখন হচ্ছে খুব সুন্দর বেগুন পেয়েছিলাম বাজারে, বেগুন নিয়ে আসছি। দেন ইলিশ মাছ নিয়ে এসেছে বাঙালি দোকান থেকে। ইলিশ মাছটা এখানে কেটেই দেয়, তো মোটামুটি কেটে নিয়ে আসলাম। 1700 গ্রামের একটা ইলিশ পাইছি। ইলিশটা আশা করা যায় ভালো হবে। এই তো এরকম করে কেটে নিয়ে আসছি পিস করে। আর এদিকে বেগুনগুলো এত সুন্দর ছিল, তো বেগুনটাকে একটু ভাবলাম বেগুন বাহারের মতো করি, লাইক টক ঝাল মিষ্টি করে তেঁতুল দিয়ে রান্না করছি। আর ইলিশটাকে একটু ঝোল রাখছি, ঝাল ঝাল করে একটু ঝোল ঝোল করে ইলিশ মাছ রাখছি। এই হচ্ছে আমার রান্না বান্না আজকের জন্য। তো এবার শেয়ার করেই ফেলি। আজকে একটা বছর পর আমার হাজব্যান্ড আসবে বাংলাদেশ থেকে ভিয়েনাতে। তো এই 1 বছর তো অনেক যুদ্ধের কারণে আসতে পারে নাই, ফ্লাইট বন্ধ ছিল। তো এদিকে আমার ছেলেরা অনেক অনেক কার্ড বানাইছে বাবার জন্য। তো অনেক চিঠিপত্র লেখা হয়েছে, এই যে বিশাল লম্বা একটা চিঠি লিখছে সে আবার। তো আমাদের এই জন্য আজকে এত প্রস্তুতি। তো দেখতে থাকেন ব্লগ দেখা শুরু করলে কিন্তু অবশ্যই শুরুর দিকে একটা লাইক দিয়ে দিবেন বেতে, প্লিজ। Our best প্যান্ট, ওকে, হ্যাপি best ফাদার্স ডে। pants. আচ্ছা, আরেকটা কার্ড বানাইছে সে, এটা হইতেছে যে বাবা কার্ড, মানে Ready, go. বাবা তো একটা কার্ড, এতগুলা কেন? ওকে, তারপর হচ্ছে আর কি, আরেকটা জানি কি ছিল, কই গেল ব্রেসলেটগুলো, কোথায় গেল? ও আচ্ছা, গাধা, মাকে কেউ গাধা বলে? আল্লাহ, কি পচা ছেলে। আচ্ছা, এই যে তারপরে হচ্ছে আমার নাম, ওর বাবার নাম আর ওর নাম মিলায় একটা ব্রেসলেট করছে। Best family. হ্যাঁ, এই যে ফাইরুজ, আরাত, ওর বাবার নাম, সব মিলায় এই যে ইয়া। এটা বেসিক্যালি স্কুলে করাইছে, তো ওই স্কুল থেকেই শিখছে বেসিক্যালি এই ব্যান্ডগুলো বানানো। Naraka. এই হলো অবস্থা। চলো এখন আমরা বাবাকে আভ্যন্তরীণ করতে যাব। Yay! তো আমরা মা ছেলে এখন যাচ্ছি ওর বাবাকে রিসিভ করতে এয়ারপোর্টে। তো এয়ারপোর্ট যেহেতু মানে শহরের বাইরে, তো আমাদের প্রায় 1 আওয়ারের মতো লাগবে। তো আমরা বের হয়ে গেছি বাসা থেকে, এর মধ্যে আবার 3টা ট্রান্সপোর্টেশন চেঞ্জ করা লাগে। তো ফাইনালি আমরা স্টেশনে আসছি, স্টেশনে টিকিট কেটে এখন তো এয়ারপোর্টে যাওয়ার জন্য যে ট্রেন আছে, তো সেই ট্রেনের জন্য এখন আমরা স্টেশনে ওয়েট করতেছি। আজকে Good. Sandal like this. তো তুমি কি আরো বেবি হয়ে গেছো নাকি? I'm an adult. I'm an adult. You're not adult. So what is your plan? বাবা আসলে কি কি করবা? Squishy Jessica সাথে ওকে, আর কি করবা? বক্সিং বক্সিং আর ফুটবল। বেড়াতে ঘুরতে যাবা না বাবাকে নিয়ে ইউরোপ? বান্দর। এই তো চলে আসছে আমাদের স্নেল বান। তো এটাতে করে আমরা এয়ারপোর্টের দিকে যাব। তো ভিয়েনার বাইরে যাওয়ার জন্য এই ট্রেনগুলো ইউজ করা হয়, চড়ে খুবই আরামারি। তো গ্রিনারি দেখতে দেখতে যেতে খুবই সুন্দর লাগে, আর ভিয়েনা তো বেস্ট ফর ট্রান্সপোর্টেশন। তো যাই হোক, আমরাও যাচ্ছি। আর এদিকে আমার হাজব্যান্ডও ল্যান্ড করে গেছে, ফ্লাইট তার চলে এসেছে অন টাইমে। আমি জাস্ট থিঙ্ক করতেছি আমার ছেলের রিয়াকশনটা কি হবে বাবাকে দেখার পর। আফটার 1 ইয়ার বাবার সাথে দেখা হবে না। বহু দূর থেকে ছেলে দেখছে বাবাকে আর দিচ্ছে একটা দৌড়। তো এখন বাপ বেটার পুনর্মিলন চলতেছে। এই যে বাবাকে সে পেয়ে গেছে। ও মাই গড, আসসালামু আলাইকুম।
বাবাকে হেল্প করবো। তুমি এটা নাও, তুমি এটা বাবাকে হেল্প করো। তো ফাইনালি আমার হাজব্যান্ড 1 বছর পর হচ্ছে আসলেন দেশ থেকে। মাঝে তো অনেক ঝামেলা গেছে, দেশের যুদ্ধ টুদ্ধ চলতেছিল, ফ্লাইট সব বন্ধ ছিল, তো এই কারণে তো উনি আসতে পারেন নাই। তো আবার আমরা ফ্যামিলি একসাথে হলাম আলহামদুলিল্লাহ। তো এবার আমাদের সামার ভ্যাকেশনসেরও অনেক প্ল্যান, আমরা ঘোরাঘুরি করব, দেখা যাক কী হয় আর কি। তো এবার আমরা ট্যাক্সি করে যাচ্ছি, বিকজ উবানে যেতে অনেক সময় লেগে যায়, অনেকগুলা চেঞ্জ করে করে যেতে হয়। তো এবার যেহেতু লাগেজ আছে, তো আমরা এবার ট্যাক্সি করে বাসার দিকে যাচ্ছি। কিনতে দিচ্ছে আপনার ছেলে, আপনার জন্য কিনতে দিচ্ছে। Ich brauche jetzt noch einmal bitte. Oder Schreibstuhl besser. Nummer, welche Nummer ist das? Fighters house. আমরা সেটা চিকি চিকি। ওয়েলকাম টু ফাইরুজ হাউস না? দেখি এটা হয় কিনা। চলো, জানা হয় তো। ওকে। আমরা বাবাকে বাবার গিফট দেওয়া হচ্ছে এখানে। এইটা আমার ড্রেস, তোমার প্যান্ট আর তোমার ড্রেস। বাবার আব্বা শার্ট। আমি বলতাম না এটা হাফ শার্ট গুলো আব্বা শার্ট, হ্যাপি ফাদার্স ডে। আব্বা শার্টই আব্বা মানে। শার্ট হয়েছে না, আব্বা শার্ট বানানো। আমি আগে 2-1 টাকার কিনতাম না হাফ শার্ট, তারপরে পড়তামই না বেটা। তো ঘরে এসে ফার্স্টে আগে ডিনারটা সার্ভ করে দিলাম। ডিনার তো আমার সব কিছু আগে থেকে রেডি ছিল। তো যেহেতু উনি 24 আওয়ার্স জার্নির উপরে, বিকজ অনেক লম্বা একটা ফ্লাইট নিয়ে আসছেন বাংলাদেশ থেকে কাতার, কাতার থেকে আবার নেদারল্যান্ডে গেছেন, নেদারল্যান্ড থেকে দেন অস্ট্রিয়াতে ঢুকছেন। অস্ট্রিয়াতে সরাসরি আসাটা খুবই টাফ ভিজিট ভিসায়, তো উনি যেহেতু ভিজিট ভিসায় আসেন, তো যাই হোক নেক্সট টাইম থেকে ওনার জন্য ইজি হবে, বিকজ ওনার অলরেডি মাল্টিপল ভিসা আছে সেনজেনের। তো যাই হোক, এখন হচ্ছে আমরা লাগেজ ওপেন করব। লাগেজ উনি আমাদের জন্য কী নিয়ে আসছেন আমরা দেখার জন্য এক্সাইটেড। বাংলাদেশ থেকে কি কি আসলো, কে কি পাঠালো, এইসব দেখার জন্য তো আমরা খুবই এক্সাইটেড। ও ফার্স্টে আচার, আম্মুর আচার। আম্মুর আছে বাবা। আমার আম্মু আচার দিয়েছে, That's so much. আমার মা আচার দিয়েছে। ওয়াও, আর গাছটা কি? এগুলো সব আম্মু দিছে না? এটা কি গাছ? এটা হচ্ছে 3টা আচার, 4টা আচার। ও 8টা আচার, দেখি আর দাও তো এটা। এই যে এভরিওয়ান আচার, এটা আমের আচার মনে হয়। এটা কি আচার? সবই আমের আচার, এটাও আমের আচার। আচ্ছা, খুললে বোঝা যাবে কোনটা কি আচার। যে আমের আচার, এটাও একটা আচার। এই হলো 4টা আচার। তোমার জন্য চিপস দিচ্ছে মনে হয়, আলুর চিপস। এই যে এটা আলুর চিপস, গোলাপ পাপড়, এই যে হাতে বানানো পাপড়, সে আমাদের দেশের পাপড়। কতদিন পর দেখলাম, আল্লাহ। থ্যাংক ইউ। কি কি দেখি এটা? ও আম, ইয়েস, এটা থাকা ছিল। আল্লাহ, এবছর আমি খাই নাই। না আম, না লিচু, না কাঁঠাল, ইস কি যে মিস করি। ও মাই গড। শিট, থ্যাংক ইউ আমাদের জন্য আপনাকে। এটা কাঁঠালের বিচি। এই হচ্ছে কাঁঠালের বিচি। ও খালি ভর্তা খাবো আর ভর্তা খাবো এবার। ওকে গুড। এটা কি? এটা ও ফল লেগে কই? ওকে, এটা আমার কাজের জিনিস। এটা কি? ওয়াজ ইজ দাস? আলেস ম্যাঙ্গো। ও ও মাই গড, অনেক আম। শিট, আর সব বের করো, সব বের করো, আম বের করো। এ হে, এটা তো একটু ট্যাপ খেয়েছে। দেখি আর বের করো আমগুলো। ও বেবি, ও বেবি। ওকে, এটা কি রেডি? এই যে আমাদের আম এসেছে এটা কি বাবা? বাংলাদেশ থেকে। আম আসলো আমাদের বাবা এবছরের প্রথম আম। এটা কি গাইস? নাইস, মিস্টার লাকি ব্লক। ওকে, তারপর এটা হইতেছে রান্না করা মাংস না, আম্মু দিছে। কি? আচ্ছা, এটা চায়না থেকে না আনছেন? এটা আরাদের জন্য, ওর স্কুলের জন্য আর কি। একটা ওয়াটার ফ্লাশে, মানে ওয়াটার বোতল। এই যে আম্মু মাংস রান্না করে পাঠাইছে, গরুর মাংস। লাগতেছে। আল্লাহ, কত দূর থেকে মাংসটা আসছে। বগুড়া থেকে ঢাকা, ঢাকা থেকে নেদারল্যান্ড, না নেদারল্যান্ড থেকে তারপর অস্ট্রিয়াতে, ভিয়েনাতে। আল্লাহ, কি কপাল, আল্লাহ রিজিক রাখছে, মাশাআল্লাহ। ওকে, তারপরে এই যে দেশি খাবার সব আমার মা দিয়েছে, এগুলো সব। এই যেটা হচ্ছে চাল, দেশি খুদের চাল, আর এখানে শুটকি আছে। শুটকি আছে আমাদের গ্রামের শীতল শুটকি। দাঁড়াও, এখানে এটাতেও শুটকি না? এটা হলো চাপা শুটকি, অনেক প্যাকিং করে আনা হয়েছে, তা না হলে তো এটা
আনতেই দিবে না। এটা যদি একটু গন্ধ লিক করে তাহলে তো শেষ, জরিমানাও তো নিবে, এটাও নিয়ে নিত, শুটকিও নিয়ে নিত, প্লাস জরিমানাও নিত, তাই না বাবা? যাই হোক, সেফলি আসছো তুমি, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে খাওয়া হবে কালকে। আচ্ছা, এবার আরাদের ফুপি কি কি দিয়েছে দেখাও। তোমার ফুপি কি কি যেন দিছে? আর তোমার জ্যাকেট পরো তাহলে, এগুলো এক একটা শীতের জন্য। এটা আমার ননাস দিচ্ছে, পাঠাইছে। ওকে দেখি, এগুলো কিন্তু ভেতরে ভরা ছিল, এটা তুমি ওয়াশ করে নিও, বুঝছো? হ্যাঁ এটা ওয়াশ করবো। হ্যাঁ এটা তো আমি এই কালার চাই নাই, আরেকটা কালার চাইছিলাম, পিঙ্কটা চাইছিলাম। আচ্ছা যাই হোক, আমার দেশের কাঁথা আসছে, এগুলো আমার খুব পছন্দের কাঁথা আর কি। এবারই পড়তে পারবা, একটু ছোট ছোট লাগতেছে না? মানে এই উইন্টারে পড়তে পারবে, নেক্সট উইন্টারে আর পড়তে পারবে না। ফ্যান ছাড়ো, ফ্যান ছাড়ো। অনেক অনেক ড্রেস আসছে আমাদের। ও গড, কম The power of Lego. হইছে হইছে। I'm playing it, guys. ওয়াও, আরাদের দুইটা লেগো চলে আসলো। ওর বাবা চায়না থেকে নিয়ে আসছে। চায়নাতে একটু লেগোর প্রাইস কম পড়ে, আমাদের অস্ট্রিয়াতে দাম একটু বেশি সব কিছু। সো ওর বাবাকে বলছিল, ও নিয়ে আসছে, বাবা দুইটা নিয়ে আসছে। আর এই দুইটার সাথে আমার একটা ফ্রি ছিল, তাই না আরাদ? ওই ফ্রিটা কোথায় বলতো? ওকে, সো ইউ হ্যাভ 3 প্যাকেট লেগোস। একটা হচ্ছে কার লেগোস, নিনজা, কি এটা শিপ নাকি এটা জানি না কি এটা, বুঝতেছি না। আচ্ছা এগুলো আমার জিনিস, এগুলো হচ্ছে হেনা প্যাক। হোয়াট ইজ দিস? ও থ্যাংক ইউ সো মাচ ফর দিস রিং। তুমি কোনটা ইয়ে করতে পারবে? ওয়াও, আর তো আমার জন্য আনছিলেন মনে হয়। হ্যাঁ, এটা তো আমার তো, এগুলো এটা তো এটা তো ডাকাতি, এটা তো ডাকাতি হচ্ছে। আচ্ছা তোমারটা তুমি নিয়ে নাও, তুমি কোনটা ভালো লাগে? ওকে, লেট মি ট্রাই। আমার ফিঙ্গারিং আরেকটা আছে নাকি দেখি। এই যে খুব সিম্পল ফিঙ্গারিং আড়ং-এর, বাট আমার তো আড়ং-এর আংটি খুবই ভালো লাগে। Whatever. অনেক নাইস হয়েছে। Mama, এটা আছে তোমার জন্য। আসো, এটা তো আমার অলরেডি আছে। তুমি দুইটা পাইছো, এটা জন্য। আল্লাহ, তাহলে এটা চেঞ্জ করে নিয়েন আপনি গিয়ে। এটা এইটা তো সুন্দর। ইস রে, ট্রিপি লাগতেছে। এই যে অলরেডি এটা আমার কাছে ছিল একটা, ট্রিপি লাগতেছে। এটা বোধহয় আপনিই পছন্দ করছিলেন মেবি। হ্যাঁ, আবার সেই একই পছন্দ, সেম। আচ্ছা নিয়ে আসছি, রেখে দাও। না রেখে দিব কেন, এটা আপনি নিয়ে গিয়ে চেঞ্জ করতে পারবেন তো, রিসিট আছে না? বাবা বানাবো ফার্স্টে। ওকে, থ্যাংক ইউ ফর দিস রিং। আমি এটা পরি। হ্যাঁ, আরো একটু ভিডিও কর আমার হাতে। এদিকে ক্লোজলি আসো, দেখো না, ক্লোজলি দেখো। Guys, দেখো মামা রেটেড হাউ সাবস্ক্রাইবার ফর দিস। কেমন সুন্দর এত কাছে, একটু দূর থেকে পাও। আমাদের কিন্তু কালেকশনও তো বেশি। সুন্দর লাগতেছে অনেক। সুন্দর। এটা আমার শু। আমার শু। এই দুটো সিম্পল, দ্যাটস নাইস। দুটোই বানাবো তুমি ধীরে দিওতে। এটা আমার নতুন একটা জ্যাকেট ফ্রম বাংলাদেশ। সুন্দর। ধীরে। যে এটা কি ছিল? আচ্ছা জেবিএল। আল্লাহ, কি রেখে কি দেখাবো, আর কি যে দেখাবো না। এই যে আমার একটা ইয়েলো সোয়েটার, ও তোমার সব দিছে আমার নন আসে, অনেক কিছু দিছে ভাই। এত কিছু দেখাইতে এটার চাইতে আরো বেশি আছে। এগুলো পড়ে আছে না, এগুলো হচ্ছে। তো সব কিছুই বাংলাদেশ থেকে আসে নাই, কিছু জিনিস আসছে চায়না থেকে। তো আমি চায়না থেকে এই জেবিএলটা নিয়ে এসেছি, সাউন্ড সিস্টেম আর কি। তো এখানে অস্ট্রিয়াতে ইলেকট্রনিক্স আইটেমের দাম অনেক বেশি পড়ে, বিকজ ট্যাক্স ফ্যাট সবই এখানে বেশি। তো আমার ছেলের জন্য হচ্ছে একটা বাটন ফোন। ওর তো ফোন অবশ্যই লাগে, যেহেতু একা থাকে অনেক সময়, তারপর ও স্কুলে যাওয়া আসা করে একা একা। তো ফোনটা এখানে ওর খুবই লাগে। তো যাই হোক, বাটন ফোন নিয়ে আসছি এই কারণে, বিকজ যাতে ও পাকনা না হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর এই তো বাংলাদেশে মানে ফোনের প্রাইসও কম পড়ে, আর আমার ঘরবাড়ির অবস্থা একদম এলোমেলো। সবচেয়ে স্যাটিসফাইং হচ্ছে আমার আম্মুর পাঠানো এই আচারগুলা। আমার আম্মা হইতেছে আচার কুইন। আচার কুইন, সে হচ্ছে অনেক আচার বানাতে পারে। এটা হলো পেঁয়াজের আচার, পারতে। এটা হইতেছে পেঁয়াজের আচার। ওকে, দিস ওয়ান ইজ পেঁয়াজের আচার। অনেকদিন পেঁয়াজের আচার খাই না, একটু ট্রাই করে দেখি। ওইদিকে করতে হবে, শুধু এটুক করো। লেট মি ট্রাই। এটুক। আম্মুর হাতের আচার কতদিন পর খাবো। এই যে এটা হচ্ছে পেঁয়াজের আচার। ওকে, তুমি মনে হয় বেশি খুশি না মালামাল ভাইয়া? মাম্মি এত মজা, কি বলবো। পেঁয়াজের আচারটা ডাল দিয়ে ভাত দিয়ে খাবো, এটা
এটা হচ্ছে আমের কুচি আচার, এটা আরাত খুব পছন্দ করতো, এই জন্য মনে হয় পাঠাইছে আম্মু। আল্লাহ কি সুন্দর, একেবারে আম্মু নতুন আরএফএলের জারটার কিনে ভরাইছে। এটা হইতেছে, এটা একটা আমের আচার, এটা কাশ্মীরি আচার না, এটা হচ্ছে আমের কাশ্মীরি আচার। এটা ট্রাই করি। অনেক মজা। টিপলে তোমার শরীর ঘেমে যাবে তো। এটা সেই ওকে লাস্ট মিউজিক লাগবে না, শুধু উপরের দিকে, শুধু এটুকু। লাস্ট ওয়ান হচ্ছে এটা আমের টক আচার, এটা কাশ্মীরি আচার মিষ্টি, এটাও হালকা মিষ্টি। এটা হচ্ছে আমের টক আচার, এটা হচ্ছে ছিলকা সহ আর কি। আমার একটা আচার পড়ে গেছে, ও নো, কত দূর থেকে আসছে আচারগুলো। আরে তো আম আহারে কতদিন পর আমরা আম খাইতেছি, নিজের দেশের আম। ও বাংলাদেশের আম দ্য বেস্ট। অস্ট্রিয়াতে যে আম পাওয়া যায় সে আম আসলে খাওয়ার মতো না, আমার কাছে ভালো লাগে না, পোষায় না। তো যাই হোক, আজকের ব্লগ এতটুকুই থাক, তাইলে দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।